আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার অঙ্গ প্রতিষ্ঠান সাইনোভা ফার্মা পিএলসি সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজেই আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে বেক্সিমকো ফার্মার অঙ্গ প্রতিষ্ঠান সাইনোভা ফার্মা পিএলসি সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া সেটি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া সেটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান এবং তারিখের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আপনারা উপস্থিত হবেন এবং এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। এই সার্কুলারটি যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো হলো অবশ্যই আপনাকে পরিবর্তিত যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলো সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করতে হবে। বিভিন্ন ডক্টরের কাছ থেকে আপনাকে প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে বাজার তৈরি করতে হবে। এছাড়া বিভিন্ন যে ওষুধের দোকান রয়েছে সেগুলোতে আপনাকে সেলস কালেক্ট বা সংগ্রহ করতে হবে এবং কোম্পানির পক্ষ থেকে যে সকল সেলস টার্গেট আপনাকে দেওয়া হবে সেটিও আপনাকে অর্জন করতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে সকল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেগুলো হলো যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি অনার্স পাশ করলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে। মিনিমাম সিজিপিএ এর কথা বলা হয়েছে, অবশ্যই 2.5 এসএসসি লেভেলে থাকতে হবে এবং এইচএসসি লেভেলে থার্ড ডিভিশনের উপরে আপনাকে থাকতে হবে। অর্থাৎ থার্ড ডিভিশন পাইলেও আপনি আবেদন করতে পারবেন। থার্ড ডিভিশনে যদি উপরে হয় তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। বয়সের কথা বলা হয়েছে, আবেদনকারী বয়স সর্বোচ্চ 33 বছর হতে পারবে। অর্থাৎ 33 বছরের বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না। যাদের বয়স 33 বছরের কম তারাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে কোম্পানির পক্ষ থেকে একটি আকর্ষণীয় বেতন প্যাকেজ আপনাকে প্রদান করা হবে। এছাড়া ফেস্টিভ্যাল বোনাস এবং এলএফ এর সুযোগ সুবিধা রয়েছে। মান্থলি আপনাকে অবশ্যই একটি আকর্ষণীয় ইনসেন্টিভ তারা প্রদান করবে। এছাড়া মেডিকেল বেনিফিট প্রার্থীর নিজের এবং ফ্যামিলিকেও তারা প্রদান করবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সের সুযোগ রয়েছে। যদি আপনার পারফরমেন্স ভালো হয় তাহলে পদোন্নতিরও সুযোগ কিন্তু এখানে রয়েছে। অবশ্যই ভালো একটি পরিবেশে এবং সুন্দর একটি জায়গায় আপনাকে তারা কাজ করার পরিবেশ তৈরি করে দিবে। তো এই সার্কুলারটিতে আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তারা এই সার্কুলারটিতে যেতে উৎসাহ প্রদান করেছে। অবশ্যই যাওয়ার সময় সঙ্গে করে একটি আপনার আপডেট রিজিউম নিয়ে যাবেন এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি নিয়ে যাবেন। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন এবং আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপিগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। তো এই সাক্ষাৎকারটি বাংলাদেশের 5টি জেলায় অনুষ্ঠিত হবে, যেমন রংপুর, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, ঢাকা। তো এই 5টি জেলার মধ্যে রংপুর, রাজশাহী, যশোর, ময়মনসিংহ এই 4টি জেলায় আগামী 12ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এবং ঢাকাতে আগামী 15ই সেপ্টেম্বর এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এখানে বিস্তারিত ঠিকানার বিস্তারিত ইনফরমেশন এবং মোবাইল নম্বরও তারা দিয়ে দিয়েছে। আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন। এছাড়া কোনো ইনফরমেশন যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা নিচে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, উল্লেখিত জেলাগুলোতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে উল্লেখিত জেলায় তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়, যে কারণে তারা এই সকল জেলাগুলো উল্লেখ করেছে। আপনাদেরকে অবশ্যই এই সকল জেলাগুলোর মধ্যে যে কোনো একটি স্থানে গিয়ে এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার কাছে যে স্থানটি খুব কাছে মনে হবে এবং সহজবোধ্য হবে আপনি অবশ্যই সেই স্থানটিতে যাবেন এবং এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে এই সার্কুলারটি দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।